ওই কি করছিস? উল্টে চলে আসে এটা, কোথায় চলে আসে? এটা স্ট্রেট না ধরলে হ্যাঁ মুখে ছিটকে চলে আসে। হয়েছে এরকম, মুখে তেল চলে আসে? হয়েছে এরকম আমার সাথে। তো তুই সানগ্লাসটা নামিয়ে রেখেছিস কেন? তুই সানগ্লাসটা নামিয়ে রেখেছিস কেন? নেটওয়ার্ক নেই বলছে, নেটওয়ার্ক নেই। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং। তো এখন ঘড়ির টাইম কটা জানো? এখন হচ্ছে ঘড়ির টাইম 4:25। আর এই দেখো কি এসেছে, সুপ্রতিম। আমার নামও সুপ্রতিম। আজকে ওকে ফোন করে বলছিলাম, হ্যালো সুপ্রতিম, আমি সুপ্রতিম বলছি। আমি আবার ওকে ফোন করে বলছি, হ্যালো সুপ্রতিম, আমি সুপ্রতিম বলছি, কারণ ওর নামও সুপ্রতিম, আমার নামও সুপ্রতিম, তো পরিচয় তো দিতেই হয়। যাই হোক, সেদিনকে জাহাজের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি। এই হচ্ছে জাহাজ, যে জাহাজের অল্প একটুখানি কেরাসিন অবস্থা আছে, ধুতে হবে। যাই হোক, আমি বহুত দিন পর আমি আমার ডমিনারটাকে নিয়ে বেরিয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম আমি দূরে যাব, একটু দূরে যাব, একটুখানি যাব, একটু কোথায় যাব। তো এখন 4:30টার সময় আমার মন চেয়েছে, মানে বেসিক্যালি প্ল্যান হয়েছিল 3টের সময়, যে ভাই চল কোলাঘাটে গিয়ে একটু চা খেয়ে আসি, একটা আলুর পরোটা খেয়ে আসি। তো এখান থেকে কোলাঘাটে যাব। বল কিছু। তোমরা কমেন্ট সেকশনে বলো, হ্যাঁ। ওকে জ্যাকেট পরতেও হাইওয়েতে উঠছে, প্লাস দেখো কি আমি চপ্পল পরে এসেছি, আমি চপ্পল পরে এসেছি। তার কারণ কোপ দিচ্ছে আরো কথা শোনানোর। না না না, কোনো কেউ কিছু শোনাবে না আমাকে, আমি জানি। অনেকদিন বেরোনো হয় না, অনেকদিন ধরে ভাবছিলাম যে যাবো একটু ঘুরতে যাবো, মানে একটু চালাবো গাড়িটা। তো এই যাচ্ছি কোলাঘাটে যাব, এখান থেকে 84 কিলোমিটার, আপ ডাউনে 160 কিলোমিটার, অনেকটাই। তো এখন বাজে সাড়ে চারটে ধরো, যেতে যেতে মিনিমাম 6:30 বেরিয়ে যাবে। 7টা 8টা অবধি ওখানে আড্ডা মারবো, তারপরে 8টার থেকে বেরিয়ে এখানে ওই রাত 10:30 11টার মধ্যে চলে আসবো। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, বলবো। তো এই যে জাহাজের সঙ্গে আর আমার এই একটা ছোট জাহাজ, বাট আমার তো লোডেড গাড়ি বেশি ভালো লাগে না, বাট ওরটা লোড করে ভালোই লাগে দেখতে, বাট একটু হেভি হয়ে গেছে। তো চলো, অনেক কথা ভদর হয়ে গেছে। বল। কিছু হেভি হয়নি, চালিয়ে ব্যাপক মজা, ব্যাপক মজা লাগছে। বলেছে। আর সবাই কি করে, কাকে দিয়েছিস তুই চালাতে? বলেছে তুই খোল না, চশমাটা খোল না। এই দেখো, এই হেলমেট পরে কি করছে দেখো, এই চশমাটা, এটা সানগ্লাসটা খোল। এবার মাথায় টর্চ লাগিয়েছে, টর্চ জ্বলে, দেখা টর্চ জ্বালা। যখন এমার্জেন্সি পারপাস দাঁড়া, এই দেখো টর্চ জ্বলে। যখন এমার্জেন্সি পারপাস হবে তখন বুঝতে পারবি। তুই খোল, ওটা খোল। কত বড় হেলমেট দেখো মাথায়। আচ্ছা চলো, গরম লাগছে, চলো, যত কথা বলবে তত জল পিপাসা পাবে। ব্যাগে তোর জল আছে? জল আনিস নি? তাহলে এটা শোনা, একটা স্ট্রিং নিয়ে নে, একটা স্ট্রিং নিয়ে নে, 20 টাকা স্ট্রিং, ওই যে লাল কালারের বোতলটা। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 4:25, 25 না 35। তো এবার আমরা দুগ্গা করে যাব, বাট একটু মেঘলা আছে। আমি জানি না ভাই বৃষ্টি হবে কি না, বাট ওয়েদার থেকে বলেছিল যে আজ হচ্ছে আজকে রবিবার অ্যান্ড সোমবার বৃষ্টি হওয়ার চান্সেস আছে। বাট এখান থেকে যাব, যদি বৃষ্টি হয় তাহলে ওখান থেকে আবার ঘুরে চলে আসব, কিন্তু বৃষ্টিতে তো আমি গাড়ি চালাবো না, আর আমার কাছে রেনকোটও নেই। বাদবাকি ইতিহাস, চলো। সো ফাইনালি গাড়ির রাফটার আমি নিয়ে নিয়েছি, 78-77-এ চলছি, আর সামনে আছে মা ভবতারিণী মন্দির। জয় মা। দেখে এরকম ছোট্ট একটা রাইড করতে বেরিয়েছি, অনেকদিন পর শখ করে যাবো করে, কোথাও তো যাওয়া হচ্ছে না। আমি খুব ফার্স্ট্রেটেড ছিলাম মা, তুমি তো জানো, তোমাদের সব কিছুই বলি। তো দেখে রেখো মা, তুমিও ভালো থেকো, যাওয়ার সময় দেখা করে যাবো, আসি মা। তো এখান থেকে সোজা যাবো কোথায়, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, একদম সোজা রাস্তা, ম্যাপ ফ্যাপ কিছু লাগানোর দরকার নেই, একদম চিল, ঠিক আছে। শুধু আমি বহুত দিন গাড়ি চালাই না, একটুখানি ভালো করে দেখো। আমি যে নর্মাল কাজ করি সেই গাড়ি চালানো একেবারে নর্মাল লাগে আমার, বাট এই যে হ্যাঁ কোথাও একটা যাব, একটুখানি চালাবো, এর একটা আছে, একটা আলাদা মজা ভাই। তো ওই জিনিসটা করতে জন্য খুঁজছিলাম, আমি পাচ্ছিলাম না, তো ফাইনালি সেটা পেয়েছি। সো ফাইনালি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে নিতে চলেছি, ব্রিজে উঠে গেছি, পেছনে আছে সুপ্রতিম, একটু আগে যাও, সবাই তোমার গাড়িটা দেখুক। এই দেখো পুরো জাহাজ। এখন সবে 4:39, তো দেখা যাক কখন পৌঁছাই কোলাঘাট। কোলাঘাট, তোমার কোলে আমি আসছি, একটু ওয়েট করো। যাই হোক, সবাই সাবধানে গাড়ি চালিও। অনেকদিন পর বেরিয়েছি, একটু এক্সাইটমেন্ট কাজ করছে, যদি ভুলভাল কিছু হয়ে যায় তো আমাকে তার মাসুল গুনতে হবে। তো কিছুদিন আগে আমার এই গাড়িটা চালাতেই আমার আঙুলটা ভেঙে গেছিলো, তো সেটা একটু ভালো করে চালাতে ভেঙে গেছিলো, মানে একটু হালকা গুঁড়ো হয়ে গেছিলো, তো এই আর কি। আর এই হচ্ছে আমাদের প্রিয় সেই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। এখান থেকে সোজা যাব বালি, আর বালি থেকে চলে যাব কোথায়, চলো বলবো।
বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে কিছুদিন আগে দেখছিলাম কাজ চলছিল, দেখলাম অনেকটাই কাজ হয়ে গেছে, এই পোর্শনের রাস্তাটা খুলে দিয়েছে এবং ওটাও খুলে দিয়েছে, মানে ওটা দিয়ে যাচ্ছে। একসময় কি হতো, এই যাওয়া আসা উভয়ই ওই রাস্তা দিয়ে হতো, আর এই জায়গাটাতে না বেশ ভালো লেভেলের জ্যাম হতো। আর একটা দুঃখের বিষয় কি, আমার না ট্যাঙ্কির থেকে যে গরম লাগছে, আমার জিন্সের প্যান্ট ভেদ করে আমার থাইতে লাগছে, মানে আমার গরম লাগছে। আর যেহেতু এই ডমিনারে যেহেতু একটু গরম তো হয়, তো আর গরমকালে আরও বেশি গরম হয়, তো কি আমার একটুখানি গরম গরম ফিল হচ্ছে। জানি না আমার থাইটা হঠাৎ করে বেশি গরম কেন হচ্ছে, মানে কেন গরম লাগছে হয়তো হঠাৎ করে। আর ওয়েদারটা আজ সত্যি সত্যি সেরা ওয়েদার। ভাইয়ের কিন্তু গাড়ির লুকটা সত্যি খুবই সুন্দর লাগছে, সামনের দিক থেকেও যেরকম সুন্দর লাগে এবং পেছনের দিক থেকেও ঠিক একই রকমই সুন্দর লাগছে। শুধু একটা জিনিস আমার মনে হয়, পেছনের টায়ারটা যদি আরেকটু মোটা হতো তাহলে আরেকটু স্টেবিলিটিটা বেশি পাওয়া যেত বা চালিয়ে বেশি মজা পাওয়া যেত। কারণ গাড়ির তুলনায় আমার মনে হয় চাকাটা, পেছনের চাকাটা একটু বেশি সরু। আর এই ঘোড়ার কলায় ইনস্টার এই ডান্ডাটা এখানে লাগালে ভাইব্রেশনের জন্য শুধু নিচের দিকে নেমে চলে যায়। অনেক দিন পর, ফাইনালি অনেক দিন পর আমি আজকে কোনো কাজে বেরোয়নি, যা শুধু বেরিয়েছি নিজেকে একটুখানি পাওয়ার জন্য, নিজেকে খুঁজে পাওয়ার জন্য, একটু গাড়ি চালানোর জন্য। তো এই যে আমি মাইল ফলক দেখতে পেয়েছি, সোজা যাচ্ছে দক্ষিণেশ্বর, আর এদিক চলে যাচ্ছে NH2। বাট আমাদের বাইকের জন্য তো এই রাস্তাটা বারণ করা, আমাদের যেতে হবে সর্বদা বালি ব্রিজের উপর দিয়ে। বাট আমার ইচ্ছা আছে যদি কোনো দিন আমি 4 চাকা ইউজ করতে পারি, বা 4 চাকা, ওই দেখো বাইক ভুল করে ঢুকে গেছিলো, বাইক আবার উল্টে চলে আসছে এদিকে, আর ওখানে পুলিশও দাঁড়িয়ে থাকে বারণ করে। তো আমার ইচ্ছা আছে যদি কোনো সুযোগ হয় 4 চাকায়, তো আমি এই রাস্তাটা একবার ইউজ করব। আর আজ থেকে কিছুদিন আগে আমাকে এই জায়গাটাতেই পুলিশ ধরেছিল এবং সেই ভিডিওটা তোমরা দেখেছিলে, যে পুলিশটা আমাকে কিরম করে হ্যারাসমেন্ট করেছিল, খুবই বিরক্ত লেগেছিল আর কি। ঠিক এই মোড়টাতেই দাঁড়িয়েছিল পুলিশটা, আর আমাকে ঠিক এখানেই আটক করেছিল এবং আজকেও এখানেই রয়েছে আর কি। সেম পুলিশ সেমই, আজকে আমাকে তো ডিস্টার্ব করলো না। সামনে একটা BMW যাচ্ছে, 1250 মনে হয়। নাইস GT। এই জায়গাটা একটু ভিড় হয় যেহেতু দক্ষিণেশ্বরের এন্ট্রিটা এটাই। আর সামনে আছে আমাদের বালি ব্রিজ, আর তার সাথে আছে মা ভবতারিণীর মন্দির। সো নিচে বয়ে চলেছে গঙ্গা, আর তার সঙ্গে আমার প্রিয় ব্রিজের মধ্যে একটা ব্রিজ পড়ে, যেটা হচ্ছে এই বালি ব্রিজ, আর তার সঙ্গে আছে মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর। নিচে বয়ে চলেছে অজস্র পরিমাণে জল, কুইন্টাল অ্যান্ড গ্যালন জল, তার সাথে জলপথ, স্থলপথ এবং রেলপথ, আর তার সঙ্গে মা ভবতারিণী মন্দির। জয় মা, যাই ছোটো করে একটু ঘুরে আসি। অনেক দিন ধরে বেরোবো করছিলাম, কোথাও তো যাওয়া হচ্ছিল না। এটাও অ্যাকচুয়ালি আমার কাছে বেরোনো না, তবু একটুখানি চালানো, একটুখানি দূরে যাওয়া, ব্যাস। 80 কিলোমিটার আমার কাছে এটা অনেক, কারণ আমি তো কিছুই করতে পারছি না। তো কিছুই না করতে পারছি যেহেতু, বা একটা কথা আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো, তা কিছুই যখন হচ্ছে না তার থেকে কিছু তো হচ্ছে, সেই আর কি। আজকে ভাই রবিবার, তবু এই জায়গাটা এতটা পরিমাণে কেন জ্যাম আছে তা আমি জানি না। আর এই রাস্তাটা কানেক্ট করতে গেলে এই একটা মানে দুর্ভোগের সম্মুখীন সবাইকেই হতে হয়, বাস বলো, 4 চাকা বলো, ইভেন 2 চাকা বলো। ব্যাপার হচ্ছে কি, এই রাস্তাটা, এই জটিলতাটা কোনোভাবেই কমে না, সবসময় একটা কেওয়াস লেগেই আছে এই রাস্তাতে। বাপরে বাপ, বেরোতেই তো পারছে না। সো এই হাইওয়েতে উঠলাম, আর ভালো করে একটু কমিউনিকেশন করার জন্য আমরা দুজনের সঙ্গে কলে কানেক্ট হয়ে গেছি। আর একটা জিনিস দেখবে, আমার খুব ভালো লেগেছে এটা দেখে, দেখো এর ব্যাগে কি সুন্দর শ্রীমদ্ ভগবত গীতা এবং হনুমান চল্লিশার আছে। আমার দেখে সত্যি খুব ভালো লেগেছে, আমি ভেবেছিলাম তখন দেখাবো, বাট দেখানো হয়নি। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। এখান থেকে সরে যাবো খড়গপুরের রাস্তা। জয় শ্রীকৃষ্ণ। আয়। সো ফাইনালি ওই দেখো ওখানে লেখা আছে খড়গপুর 115 কিলোমিটার, আর কোলাঘাট 55 কিলোমিটার। সো 55 কিলোমিটার একভাবে চালাবো, আর আমরা কোলাঘাটে চলে যাব, আর কোলাঘাটে গিয়ে বলবো, হে কোলাঘাট, আমি তোমার কোলে এসেছি, আমায় একটু জায়গা দাও। ফাইনালি অনেক দিন পর আমি এই হাইওয়েটা পেলাম ভাই, অনেক দিন পর। আমি কবে থেকে ভাবছি একটুখানি চালাবো, একটু গাড়ি চালাবো, চালাতেই পারছিলাম না। দেখো কি সুন্দর রাস্তার ধারে চারিদিকে ফুল ফুটে আছে, কৃষ্ণচূড়া এবং তার সঙ্গে হলুদ
এই ফুলগুলোর নাম ভুলে গেছি আমি। যাই হোক, এই ফুলগুলোর নাম করেছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আর হচ্ছে এই রাস্তায় সবাই একটু যখন চালাতে আসবে এক্সাইটমেন্ট তো কাজ করে, বাট একটা কথা মনে রাখবে, একটু সাবধানে গাড়ি চালাবে, কারণ হাইওয়েতে সবাই মোটামুটি অ্যাপ্রক্স 80 to 90 ক্রুজ করে, ঠিক আছে? তো তোমার গাড়ি যদি একটু লো থাকে আর বা তোমার গাড়ি যদি একটু ভাগাও, দেখো কীরকম ধুলো ওড়াতে ওড়াতে গাড়িটা চলে গেল, বাট ওই গাড়িটার সামনে যদি আর ছোট্ট কোনো গাড়ি থাকে কোনো ইনসিডেন্ট ঘটে যেতেই পারে। আর হাইওয়েতে চালানো কিন্তু একটা বড় মানে প্রশিক্ষণের দরকার আর কি। যদি ভালো প্রশিক্ষণ না থাকে, হঠাৎ করে পাড়ায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে হাইওয়েতে উঠে গেলে আর ভাবলে ও মা গো আমি তো 30 মার খা, চাপ হয়ে যাবে কিন্তু। যাই হোক, সবাই ভালো করে রাইড করো। আপাতত আমি 89-এ চালাচ্ছি, চলো একটুখানি ভাগাবো। সো আমি একটুখানি ভাগাবো, আর সেই ভাগারও দেখে তোমরা ট্রাই করো না। আমার কাছে কিন্তু আমি আজ কোনো গিয়ার্স পরে আসেনি, বাট এটা আমি আমার নিজের রেসপন্সিবিলিটি করছি। আমার ভিডিও দেখে তোমরা কেউ ইন্সপায়ার হয়ে করো না যে উইদাউট গিয়ার্সে তোমরাও এত জোরে জোরে কেউ ভাগিও না, হ্যাঁ? একটু সাবধানে ভাগিও। ও ভাই সাব, সেরা সেরা, অনেক দিন পর এরকম একটা সেরা সেরা সেরা। চলো সন্ধ্যা হতে হতে যেটুকুনি পারবো রেকর্ড করবো, তারপরে যেখানে গিয়ে আলুর পোহা চা খাবো সেটুকুনি রেকর্ড করে দেখাবো, তারপরে তো অন্ধকারে বাড়ি ফিরতে হবে। সো ঝড়ের গতিতে গাড়ি চালাতে চালাতে অঙ্কুরহাটি চেকপোস্টে চলে এসেছি। আর জায়গাটার নাম আমি জানতাম না, হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, তো এই দাদা আমাকে হঠাৎ করে বললো কোথায় থাকো? তপসিয়া। কোথায় যাচ্ছ এখন? বাগনান। মানে বাড়ি ওটা তোমার নাকি কোনো কাজ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আরেকবার বলো কি কাজ করো? আচ্ছা উইন্ডো। আচ্ছা, এখান থেকে আর কত দূর তোমার বাড়ি? আরও 40 কিলোমিটার। দেখো গাড়ি ম্যাটার করে না ভাই, ম্যাটার করে হচ্ছে মেন্টালিটি। ঝড়ের গতিতে দুটো গাড়ি রাস্তা দাপাতে দাপাতে যাচ্ছে, এই যে আমার এটা আর পেছনে এই যে সুপ্রতিম। আজকে সানডে ছিল, বাট রাস্তা কিন্তু মোটামুটি ভিড় আছে। জানি না হাইওয়েতে মনে হয় রবিবারে ভিড় থাকেই হয়তো, মানে অ্যাকচুয়ালি হিসেব মতন তো সানডে রাইড হচ্ছে, মানুষ সকালবেলা সানডে রাইড করে, বাট আমি বিশেষত এই ফার্স্ট মনে হয় এরকম সানডেতে বেরিয়েছি উইদাউট কোনো প্ল্যান, মানে কোনো প্ল্যানই নাই, শুধু যাবো কোলাঘাটে, গাড়িটা চালাতে চালাতে যাচ্ছি, একটু চা বিস্কুট খাবো আবার চলে আসবো। ভালো মেঘ করে আসছে কিন্তু, আর দেখে আমার বেশ ভালোই লাগছে, ওয়েদারটা সেই লাগছে, সেই হয়ে গেছে ওয়েদারটা। ও দিনের বেলায় যে বেরোবো তা তো বেরোনোর উপায় নেই, তার কারণ এত পরিমাণে গরম পড়েছে বা পড়ে, বাপরে বাপ। দুটো গাড়ি সেরা চলছে, সেরা সেরা। বাট রাস্তা এরকম থাকলে একটু চাপের হয়, চাকা না বাবলিং করে, রাস্তা যদি এরকম কাটা থাকে চাকাটা এরকম 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 হয়। যাই হোক, যত জোরে চালানো হয় তত মাথায় প্রেশার পড়ে, তার কারণ প্রচণ্ড অ্যাক্টিভিটি থাকে। আর ওয়েলকাম আজকের দিনে ফার্স্ট টোল গেট, যে টোল গেটটা হচ্ছে ধুলাগড়। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আজকের দিনের ফার্স্ট টোল গেট। আর আমাদের তো টাকা দিতে লাগে না, তার কেন? যেহেতু আমাদের 2 চাকা। যাই হোক, এসব হাত ফাত ছেড়ে চালিও না কিন্তু তোমরা। আমি বারবার বলছি, এগুলো আমি আমার রেসপন্সিবিলিটি বা এগুলো আমি আমার জিম্মেদারিতে এগুলো করি। দয়া করে তোমরা এরকম কেউ কিছু করো না, কারণ তারপরে বলবে ভাই ওরকম একটা ইনফ্লুয়েন্সার ছিল, ওর ভিডিও দেখে আমার এরকম মনে হয়েছিল, তখন আমার একটা নিজের কষ্ট হবে। ঠিক আছে, আমার থেকে অনলি ফর ভালো জিনিসগুলো নাও, খারাপ জিনিস নিও না বস, ভালো কাজে ইউজ করো, ঠিক আছে? সবসময় তো আমি লাফাঙ্গাবাজের মতন ভিডিও বানাই না, মাঝে মাঝে কিছু ভালো ভিডিও আমি বানাই, তো সেগুলো দেখো। যাই হোক, আজকের দিনে আমাদের ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা। क्या हुई बाबू? ওকে সামনে চল, সামনে চল। হোয়াট হ্যাপেন ব্রো? হ্যাঁ হ্যাং হয়ে গেছে বাবু, ব্যাটারিটা খুলে আবার করো, এটা গোপ্রোর জন্মগত সমস্যা। হ্যাঁ
রাস্তায় অত্যাধিক পরিমাণে হাওয়া আছে, অত্যাধিক পরিমাণে হাওয়া। আর যাই হোক, আমি তো শর্ট রাইড কখনোই করতাম না, ফাইনালি আজকে আমার একটা শর্ট রাইড হয়ে গেল বা হয়ে যাবে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, কারণ আমার মনে হচ্ছে জলের ছেটা যেন পাচ্ছি হালকা হালকা। হলেও হতে পারে বৃষ্টি, জানি না কি হবে। যদি বৃষ্টি হয় তাহলে ভিডিও তো চপাট হয়ে যাবে, আর তার থেকেও বড় কথা আমি ভিজতে ভিজতে বাড়িতে যাব। এই জায়গাটাতে একটু সমস্যা হয় কি, এখানে একটু লোকজন একটু বেশি থাকে, এখানে একটুখানি দাঁড়াতে হয়, ঘন ঘন সিগন্যাল আছে। যাই হোক, আমি একটা অ্যাটেম্প নেবো, দেখা যাক কত ওঠে। চলো, রাধা রাধা। হবে না এই রাস্তাতে এখন। ফাঁকা একটা স্ট্রেস চাই, ফাঁকা একটা জায়গা হলে মোটামুটি ভাগিয়ে নেওয়া যেত। আরে বাবা, এখানে তো ভালো লেভেলের জ্যাম আছে ভাই। আরে আরে আরে, ভালো জ্যাম আছে এখানে। এই ছেলে শুধু হর্ন দেয়। আহা আহা আহা, নো পাকামি ভাই, রিল্যাক্সে চলো, মজা করতে বেরিয়েছো। এসো, জায়গা বাবা, জায়গা বুঝবা, তারপর ওভারটেক করবা। এবার আমি এদিক মারবো। প্রকৃতিটা যেন কিরকম একটা মায়া কাজ করছে ভাই, সেরা হয়েছে সেরা। আবার চলতে চলতে আবার একটা জনবসতির মধ্যে চলে এসেছি। আর এটা মনে হয় শালকিয়া নাকি উলবেড়িয়া, হ্যাঁ উলবেড়িয়া। এই দেখো, আস্তে আস্তে একটা নতুন জিনিস দেখলাম। দেখো, হেরিটেজ কার। এই গাড়িটা ভাড়া কাটে, আবার গাড়িটার নম্বর দেখো, HP 95 2829, অনেক পুরোনো দিনের গাড়ি। আর এটা মনে হয় ভাড়া খাটানো হয়, ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে যায় না। আরে বাবা, চাকাগুলো কত বড় বড়, আর যে চালাচ্ছে তার ফিলটা কীরকম হচ্ছে বলো তো। গাড়িটা কিন্তু সেই গাড়ি, হ্যাঁ কাকা ভালো তো। বাট আমার মনে হয় না যে এই গাড়িটার সঙ্গে যে ইঞ্জিন এসেছিলো সেই ইঞ্জিনটাতেই যে গাড়িটা চলছে। ইঞ্জিনটা মডিফাই করা, তার কারণ এই ইঞ্জিন তো অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। আরে বাবা, বেরোতেই পারছে না। গাড়িটাকে দেখবো নাকি রাস্তা দেখবো? কাঠের ড্যাশবোর্ড, বাহ। কাকা চালাও চালাও, ভালো করে চালাও, সাবধানে চালাও। চলো, আমার কয় কিলোমিটার বাকি জানি না। লা লা লা, না এরা একটা গান করতে, লা 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 লা। এই চার চাকা রুক যা, আবার পুলিশ লেখা। লা 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 লা। বাট রাস্তাটা তো আমি সেরকম পরিমাণে ফাঁকা পাচ্ছি না। বাবা কি বড় গাড়ি রে, কয় চাকা? 1 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 চাকার গাড়ি। এখান থেকে চেন্নাই আর বাকি মাত্র 1630 কিলোমিটার। একটা জিনিস দেখো, সামনের একটা গাড়ির থেকে দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে, মানে দাউ দাউ করে আগুন জ্বলে। বাট এই গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, এর মধ্যে গরম পিচ আছে, কোথাও নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে পিচ করবে বলে। আর সারা রাস্তা একটা ঝাঁঝালো গন্ধে ভরে গেছে, হ্যাঁ পুরো পিচে ভরা। যাই হোক, অলমোস্ট এসেই গেছি, আর একটুখানি কিলোমিটার বাকি আছে, তারপরে আমরা পৌঁছে যাব কোলাঘাটে। যাও, আমি ভাবছি একটু চা ফা খাবো, আমার সেটাও আর খেতে ইচ্ছা করছে না। আমার খাওয়ার প্রতি এখন একটা লেথার্জি চলে এসছে, মানে আমার খিদে পাচ্ছে না আর কি, খিদে পায় না। খাবার প্রতি সেই টানটা নেই আর, যে খাবো খাবো খাবো। যাই হোক, দুজনে খুব সুন্দরভাবে রাইড করলাম, করে চলেছি। এখনও বাড়ি ফিরতে হবে, এখনও যতটা পথ এসেছি ততটাই আবার রিটার্ন করতে হবে। আর একটা কথা, সিরিয়াসলি আজকের রাইডটাতে আমি খুব খুশি এই কারণেই, কারণ আমি অনেক দিন ধরেই কোথাও বেরোতে পারছিলাম না, একটু গাড়ি চালাতে পারছিলাম না। ফাইনালি যে আমি এই যে বেরিয়েছি, ভালো লাগছে আমার। 5:45টায় স্টার্ট করেছিলাম, আর 5:45 বাজে, মানে হয়েই এলো বলতে গেলে। আর দেখা যাক কতটা লাগে আর কি। খুব তাড়াতাড়ি চলে এসেছি, আর বেশিক্ষণ বসবো না, হার্ডলি 40 মিনিট 30 মিনিট। একটা চা খেতে যেটুকুনি সময় লাগে। ভাবছিলাম তো অনেকটা দেরি হয়ে যাবে, কি করে কি হবে, বাট না, ঠিক আছে। কাকা একটু দাঁড়িয়ে যাও, দুজন বেরিয়ে যাই। কিরে কেমন লাগছে গাড়ি চালিয়ে? ও শুনতে পাচ্ছে না, দাদা দাঁড়াচ্ছে আমাদের জন্য। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।
ফাইনালি উই হ্যাভ রিচ কোলাঘাট। আর এই যে কোলাঘাট স্টার্টিং হলে এই জায়গাটাতে এরকম গাছপালা আছে, এটা দেখলে আমি বুঝে যাই যে আমি কোলাঘাটে ঢুকে গেছি। বাট হ্যাঁ, আমি সবাইকে বলবো কোলাঘাটে এলে এই জায়গাটাতে একটুখানি স্পিড লিমিটে চালিও, কারণ এখানে না কেস দেওয়ার জন্য ক্যামেরা লাগানো আছে। আর এই জায়গাটা আমি একটু আস্তে আস্তে চালাই। আর তার পাশেই আছে কোলাঘাট ব্রিজ, যেটা আমাদের এখানে তো বিখ্যাত, বিশ্ববিখ্যাত বলা যায়। আর এর উপর থেকেই ট্রেন চলে যায়, ট্রেন আসে এবং অনেক ছেলেপুলে আসে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষজন বসে বসে আড্ডা ফাড্ডা মারছে, সময় কাটায়। তা ফাইনালি বহুত দিন পর ফাইনালি আবার কোলাঘাটে। আরে হে কোলাঘাট ফাইনালি তোমার কোলে পুনরায় এসে পৌঁছেছে। বাহ ভাই বাহ। এই জায়গাটা এলে একটা আলাদা ইমোশন কাজ করে ভাই। কোনো এক সময় এসব স্বপ্ন ছিল ভাই, সিরিয়াসলি কোনো এক সময় ভাবতাম যাবো, করবো, এ করবো, সে করবো, চলে এসেছি। কোনো এক সময় বলতাম চা খেতে কোলাঘাট যাই, সত্যি দেখো, সত্যি চা খেতে মানে চা খেতেই কোলাঘাটে আমি এসেছি। একটা বাম্পার ছিল। 4:45 স্টার্ট করেছিলাম, 6টা বাজে। 1 ঘন্টা 15 মিনিট লাগলো আমাদের এই 84 কিলোমিটার কভার করতে। গুড, খুবই ভালো চালিয়েছি, খুবই ভালো। ইয়াহু বুম 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 বুম। বল যেটা ইচ্ছা এটা বস, এটাতে বস। আমি এটাতে এসে খেয়েছি, চল তাহলে, আমার কোনো ব্যাপার না। KFC ওকে, আমরা চলে এসেছি এখন আনন্দ। এই রেস্টুরেন্টে তো আমি খেয়েছি। এটা তো আমি খেয়েছি, ভালো। এটা ভালো। দি পঞ্চবটি গার্ডেন নার্সারি। কেউ নেই, বাট এখন কারোর থাকার কথাও না। ফাইনালি কোলাঘাট তোমার কোলে এসে পৌঁছেছি। আমার তো কিছু খেতেই ইচ্ছা করছে না। আমার কিছু খেতেই ইচ্ছা করছে না। হ্যাঁ, আমার লাইট বন্ধ থাকে। কেন জানিস? অনেকে প্রবলেম ক্রিয়েট করে, ওর জন্য বুঝতে দিই না আমি। দেখছো এই সেই জাহাজ যাতে কিনা 7 লাখ ভিউ এসেছে। ওমা, এটা ভেঙেও গেছে। কোথায় ধাক্কা মেরেছিলিস? হ্যাঁ, কোথায় ধাক্কা মেরেছিস? না বল, এর মধ্যেই ধাক্কা মেরেছিলিস কোথাও? ভুলে গেছি। সেদিনকে আমি দেখেছি ভালো ছিল, আজকে হঠাৎ করে ভাঙলো কি করে? খেয়াল করিস নি কি রে, গাড়ি শুয়ে পড়ছে কেন রে? সবই তো ঠিকই আছে। ওকে, জাহাজ আমারটার থেকে এটা চাকা বড়। জাহাজ। চলো আসো, একটু জল ফল খাই। তো ফাইনালি ঘড়ির টাইম এখন 6:05। স্টার্ট করেছিলাম 4:45 নাগাদ, আর চলে এসেছি 1 ঘন্টা 15-20 মিনিট লাগতো। ভালো চালিয়েছি ভাই, 130-120 চালিয়েছি। এ নাকি চালাবে না জোরে, ভাই কি জোরে চালায়। যাই হোক, দুটোই 400, তো তা অসুবিধা হয়নি। এই যে দুটো গাড়ি আপাতত পাশাপাশি রয়ে গেছে। আর এখানে এসেছি, আমি ভেবেছিলাম কিছু খাবো, বাট আমার কিছু খেতে ইচ্ছা করছে না। আর একটা জিনিস বলতে ইচ্ছা করছে, কোলাঘাট তোমার কোলে পুনরায় আবার চলে এসেছি। যাই হোক, একটু বসবো 30-40 মিনিট, বসে আবার রওনা দেবো। ভালো লাগছে, অনেকদিন পর একটুখানি বেরোলাম, ভালো লাগছে। আর এই বাঘের বাচ্চারা যা দৌড়ায়, যখন আমি ঘর থেকে বের করলাম কিরম কোথাচ্ছিল, করছিল। একবার রাস্তায় তুলেছি, ও টান কাকে বলে। একবার তো 150 তুলে দিয়েছিলাম। যাই হোক, যেহেতু গিয়ার্স পরা নেই তাই ভুলভাল চালাচ্ছি না, মানে তাও চালানো হয়ে যাচ্ছে। যদি গিয়ার্স পরা থাকলে তাহলে একটু মজা করে চালাতাম। যাই, একটা বড় রাইড করবো আমি খুব তাড়াতাড়ি, কারণ আমার ভালো লাগছে না, যেতে হবে কোথাও। চলো আমরা একটু চা ফা খাই, ওখানে সুপ্রতিম বসে আছে, আমি একটু বসবো, চা ফা খেয়ে তারপরে বাড়ি যাবো। এই যে ফাইনালি আমাদের টেবিলে গরম দুটো চা আর একটা কি ডিমের পোচ, এটা অমলেট। কি বলেছিলিস?
বলছিলাম সে দিতে বললাম ডিমের কিছু একটা ডিমের কিছু একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। বলে তুই খাওয়া তুই খেলি না। আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, আমি চা ঠিক আছে। আমার ডিম ফিম এমনি আমার হাই কোলেস্ট্রল না এখন, তো আমার এসব খাওয়া। যাই হোক, একটু কিছু খেতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই স্ট্যাটাস দিস, তাড়াতাড়ি খাস, হ্যাঁ? স্ট্যাটাস দিয়েছিস, স্ট্যাটাস দিস নি? ফুল পাগল। যাই হোক, আসো চা দিয়েছে দেখো না, এক কাপ চাই কতক্ষণ ধরে খাবো আমি জানি না, ঠিক আছে। আবার নেসলেটের কফি, নেসলেটের ব্র্যান্ডিং করা। আসো চিয়ার্স। ওই চলবে কোনো মতেই, বাবা কেমন একটা গন্ধ আদা আদা। ভালো খেতে। আর ওখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, বাট আজকে হাওয়া নেই বলে উঠছে না। আর এখানে সুন্দর বেশ নার্সারি আছে, এখানে ফুল গাছ দেখতে পাচ্ছি অনেক। তার সঙ্গে সঙ্গে যে চা, ডিমের মামলেট, দুটো মোটর ব্লগিংয়ের সেট আপ, প্লাস দুটো ওই যে ঘোড়া দাঁড়িয়ে আছে, সেই বিএইচপি, সেই টান, ঠিক আছে। যাই হোক, যাওয়ার সময় অত দূরে ভাগানো যাবে না, কারণ রাত হয়ে যাবে তো, অন্ধকার। ওর গাড়িতে আলো আছে, আমার কাছে একটা আলো নেই, তো মোটামুটি যাবো, ওখানে চালাবো, ঠিক আছে। এখন কটা বাজে? এখন ঘরের টাইম হচ্ছে 6:22, ঠিক আছে। এই যে 6:22, ওমা ঘড়ি ভেতরে ঢুকে গেছে, ঠিক আছে। চাটা খাই। ওমা চায় কিরকম আবার শর্ট পড়ে যাচ্ছে, এই দেখো। ভালো, ডিমের মামলেটটা খেতে ভালো। তুই এরকম তুই মুচকি মুচকি হাসছিস কেন? আমি তো খা। না আমি খাবো না, তুই মুচকি ক্যামেরা সরা। কেন? লজ্জা লাগে? লজ্জা না ভাই। তাহলে তাহলে আমি এগুলো তো আপলোড হবে, কি হবে? তুই ফেমাস হয়ে যাবি দুদিন। যাই হোক, তো ফাইনালি খাবার দাবার তো শেষ। এই আবার 2 কাপ চা খেয়েছি, আমি তো 1 কাপই চা খেতে পারিনি, ফেলে দিয়েছি চাটা। মানে আমার ঠিক চা খেতেও ভালো লাগে না, বুঝলেন, আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। তো এলাম, ঘুরলাম, মেন চালানোর ইচ্ছা ছিল, তাই এতটা আশা আর কি। এসেছি 84, যাবো এবার 84। যাই হোক, ওর এক্সপিরিয়েন্স একটু শুনি। ভাই কিছুক্ষণ আগে মাছও হলো, চুল ফুল আছড়ে উঠে। বলুন, থাকুক এগুলো, থাকুক। কেমন হলো এক্সপিরিয়েন্স? ভালো লাগলো অ্যাজ ইউজুয়াল। আর এবার যাওয়ার সময় কিরকম ভাগাবি না কমাবি? হ্যাঁ, আবার নেক্সট কোথায় যাবো আমরা? কবে যাবো? কবে নাগাদ? বলবি, আমি বললেই যাবি তো? একদম আমি যেখানে বলি সেখানে যাবি তো? একদম। এসেই যা। যাই হোক, দেখি একটা ছোটো করে আবার একটা লংয়ে যাবো আর কি। বাট যেভাবে চালালাম দুজনে, বেশি সময় লাগবে না যেতে, যা বুঝলাম। 80 কিলোমিটার টাইম লাগলো 1 ঘন্টা 40 মিনিট। আর নেক্সট যেখানে যেতে চলেছি, মিনিমাম কত হবে? 600 কিলোমিটার ধরো, 600 থেকে একটু কম, ওই লাগবে 8-9 ঘন্টা লাগবে। ফাড়ু চালাবো, ফাড়ু। আর গিয়ার পড়া থাকলে ভেতরে একটা জোশ কাজ করে। যাই হোক, চা ডিমের মামলেট খেয়ে ভালো লেগেছে। ইয়েস, আর আরো খেতাম, বাট কি খাবি? খা, অর্ডার দে। আমি ওইটুকু খেতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমার মোটর ব্লগে দেখা হবে। যাবো তো, কথা বলতে বলতে শেষ করতে হবে তো, নাকি শেষ করলেই নতুন আবার হবে তো? হ্যাঁ, হওয়ার জন্যই আমি আছি তো। চলো আবার রেডি হচ্ছি। ওই যে দেখো চশমা পড়ছে, আমিও চশমা পড়ছি, আবার রেডি। আর এখন ঘড়ির টাইম হচ্ছে 7:30, বেরোতে বেরোতে ধরো 7:45, রাস্তার ওই পারে যেতে হবে। চলে যাবো 10টার মধ্যে, একটু ঢুকে যাবো। ভালো হলো রাইডটা, বেশ সুন্দর, বাট তেল পুড়লো অনেকটা। ডিং ডিং, রাইডটা খুব সুন্দর হলো, বাট তেল পুড়লো অনেকটা। ফাইনালি দুটো ঘোড়া পুরো রেডি। এখন আমি টকবক করছি, আর এও ঘোড়া নিয়ে রেডি। বাট এর গেট আপ রয়েছে একটা ভালো, বেশ একটা কস্টিউম পরে এসছে। আর আমি তো পুরো ছাপড়ির মতন এসছি। যাই হোক, আর সামনে কি সুন্দর করে বড় করে লেখা আছে দেখো, শেরি পাঞ্জাব কোলাঘাট। উঠলে এইভাবেই আসা হতো। ওকে ঠিক আছে। আর ওই যে আমাদের ইন্ডিয়ান পতাকা, বাট আজকে হাওয়া নেই বলে উঠছে না, বাট খুব সুন্দর করে ওরে, দেখতে খুব সুন্দর লাগে। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। চলো চলো, আরে আমাকে রাস্তাটা পার করতে দে, তারপরে ওদিকে যাবো ওখানে। তো ঘড়ির টাইম এখন 7:35। ও হো, সুন্দর ছিল আজকের রাইডটা। টাটা কোলাঘাট, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। চলো টাটা কোলাঘাট, তোমার কোল থেকে আবার চলে যাচ্ছি, আবার পুনরায় কোনো একদিন ঠিক তোমার উপর থেকেই যাব, যদি সেই রাইডটা পসিবল হয়, যে রাইডটা মনে মনে ভাবছি। চলো কোলাঘাট, ভালোভাবে থেকো, আবার পুনরায় কয়েকদিন পর দেখা হবে। চলো।
ঘরের টাইম 7:55 আর অনেকটাই চলে এসেছি, অনেকটা মানে সবে তো স্টার্ট করেছি, বাট দিনের বেলা থেকে রাত্রিবেলা গাড়ি চালানো না খুব প্রবলেম লাগে, খুব বিরক্ত লাগছিলো, কিছু দেখা যাচ্ছে না। আর এই চত্বরটা একটু জ্যাম ছিল, আর আস্তে আস্তে সিগন্যালটা খেয়েছে, আর পেছনেই সুপ্রতিম আছে। ভাই ঠিক আছে তো, বিন্দাস না? তো কিছুক্ষণ আগে যে টোল গেট দিয়ে গেছিলাম সেই টোল গেটে পুনরায় ফিরে এসেছি, তার কারণ বাড়ি যেতে হবে তো। যাই হোক, ফাটাফাটি তো আপাতত অবধি চালিয়ে এলাম, ঠিক আছে, এখনও অবধি সব ঠিকঠাক আছে। এ ভাই কোন লেনে যাচ্ছি আমি তো টাকা দেবো না। ও আচ্ছা, ওইটা দিয়ে। আরে টোল গেটে গিয়ে আমি প্রতিবার ভুলে যাই যে আমার জন্য পার্টিকুলার কোন একটা গলি আছে সেইটা খুঁজে বের করা। তো ফাইনালি কি বলবো, কিছু বলবার নেই। দিনটা ভালো কাটলো, দিনটা না অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাটা ভালো কাটলো, ঠিক আছে। সবই তার ইচ্ছা, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। হে রাধা কৃষ্ণ। হাইওয়েতে বাইক চালানো সত্যি খুবই মজার, এবং সেটা যদি ফিল করে চালানো যায় তাহলে খুবই ভালো লাগে। কিন্তু মজার বিষয় হচ্ছে রাস্তায় অনেক লোকজন আছে, প্রথম কথা হেলমেট পরে না, দ্বিতীয় কথা অনেককেই দেখছি তাদের চালানোর এক্সপিরিয়েন্স খুবই বাজে। আমি তো ছাপড়ি, আমি জানি, বাট এরকম বহু ছাপড়ি দেখতে পাচ্ছি যারা প্রচণ্ড লেভেলে ছাপড়িভাবে গাড়ি চালাচ্ছে। বাট রাস্তায় লোকজনদের একটু অনেক ভদ্রস্থ ভালোভাবে গাড়ি চালাবে না ভাই, যে যার মতো। আধা লোকের তো মাথাতে হেলমেটই নেই ভাই, আধা মানুষের মাথায় হেলমেট নেই ভাই। এটা তাজ্জব বিষয় একটা, যে হেলমেট নেই ভাই। আধা মানুষ হেলমেট পরেই গাড়ি চালায় না, ভুল ভাল কিরকম। মানে আমি তো নিজে ছাপড়ির মতন গাড়ি চালাই, স্বীকার করছি যে হ্যাঁ ভাই আমি ছাপড়ি, আমি সত্যি ছাপড়ির মতন গাড়ি চালাই। কিন্তু আমার থেকেও এক্সট্রিম লেভেলে কিছু ছাপড়ি আছে। গাড়িটা লক কর বাবা, গরম হয়ে গেছে গাড়িটা জম্মের। হ্যাঁ যা। সাবাস চিতে, সাবাস। তোকে নিয়ে কি বলবো, সাবাস। ওয়েলকাম কলকাতা বলতে উঠতে নাচতে চলে এসেছি। ঘড়ির টাইম কটা দেখতে পাচ্ছি না, ঘড়ি 8:53 বাজে। 9:30 মধ্যে মধ্যমগ্রাম ইজি ঢুকে যাব। ব্যাপক হলো ভাই, মালুমই হলো না ভাই। 84 কিলোমিটার গেলাম, 84 কিলোমিটার হতে যায় ফিরছি। ও চলো, টাটা হাইওয়ে, আবার দেখা হবে। ওয়েলকাম আমাদের বালি ব্রিজ। সামনে আছে ভবতারিণী মন্দির, আর তার সঙ্গে নিচে জলপথ, উপরে রেলপথ, তার সঙ্গে আবার স্থলপথও। কি সুন্দর লাগছে দেখো, সেরা। ওই মিডিলে গেলে না ব্রিজটা এরকম করে কাঁপে, দেখতে ভালো লাগে বেশ। বাট গোপ্রোতে তো অন্ধকারে খুব একটা ভালো আসে না। হ্যাঁ সেরা লাগছে কিন্তু, হ্যাঁ সেরা লাগছে। ও এখানে অনেকেই এসে গল্প করে, দেখো পরপর সব বাইকগুলো দাঁড়িয়ে গেছে। তার কারণ এখানে হাওয়া দেয়, যেহেতু নিচেই গঙ্গা, তো এই গঙ্গার হাওয়া খেতে অনেকেই আসে। এটাকে তো আবার হ্যান্ডশেক করছে। মা থ্যাংক ইউ, চলে এসছি মা, গেছি ভালো করে, এসেছি ভালো করে, আজ অনেক বাকি আছে সেটাও দেখে নিও। আহা, টাটা, আবার আসবো খুব তাড়াতাড়ি, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। টাটা ট্রেন, আবার দেখা হবে শিয়ালদায় গেলে। দিস ইজ স্কাই ওয়াক। এই স্কাই ওয়াক দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করা যায়। এখন তো হালে আমাদের কালীঘাটেও করে দিয়েছে, খুলে দিয়েছে সিগন্যাল। হ্যাঁ যাবো, সরি দাদা, সরি, আমি দেখতে পাইনি। কোথায় যাচ্ছি, এদিকে আয়। টাটা দক্ষিণেশ্বর, আবার দেখা হবে। আরে কপাল, অটো কাকা, ওই পুলিশটা নেই তো এই রাস্তায় আসলে, মানে এই রাস্তায় ট্রেনে আমার একটু ভয় ধরে গেছে। ওই পুলিশটা নম্বরে ছবি তুলে রেখেছে তো, এই গাড়ি। বাট এই গাড়িটা না, সেটা তো ওই গাড়ি ছিল। ফাইনালি বাঁকড়াতে এসে পৌঁছালাম, আর এই যে সামনে জল করছে মায়ের মন্দির। এটা খুব কিন্তু জাগ্রত মন্দির, আমি রোজ এদিক থেকে গেলে তো মাকে দর্শন করেই যাই। জয় মা। বাবা আজ অনেক ভিড় আছে, জানি না এখন যে পুজো মনে হয়। জয় মা। কি সুন্দর লাগছে দেখো মার মূর্তিটা। আর থ্যাংক ইউ, সুন্দরভাবে গেছি, সুন্দরভাবে চলে এসেছি, ধন্যবাদ তোমাকে। ঘড়ির টাইম 9:30, আর এই যে এয়ারপোর্ট, যেখান থেকে কিছুক্ষণ আগে যাওয়া শুরু করেছিলাম, আর ফাইনালি চলে এসেছি কোনো একটা ধাবায়। বাট আমি খাবো না কিছু। কি করছে গাড়িটা নিয়ে? আচ্ছা, ও যাতে এরকম করে বের করতে পারে। যাই হোক, সুন্দর ছিল রাইডটা ভাই, ভালো চালানো হয়েছে।
আমার সত্যি ভালো চালিয়ে এসছে। হয়েছে আজকে হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় খুব জোরে হয়েছে আজকে, হ্যাঁ, খুব জোরে। আশাটাও ঠিকঠাকই ছিল। ঠিক আছে, এরকম স্পিড ঠিক আছে। 80-90 চালানো মোর দেন না ভালো, বাট আমি কিছু খাবো না, আমার খিদে নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এই গাড়িটাও সেরা পারফরমেন্স করেছে, ওই গাড়িটা সেরা পারফরমেন্স করেছে। অ্যাপস বয়েস জিও পাগলা, একটু দাঁড়িয়ে নি ভাই। পারু ভাবে গেছি, পারু ভাবে ফিরে এসেছি। 160 কিলোমিটার কোনো ব্যাপারই লাগলো না। তো ভাই 5:45টায় বেরোলাম, 9:30টায় আবার এখানে, মানে গেলাম আর এলাম, শুধু গেলাম 2-3 কাপ চা আর একটা আমলেট খেতে। যাই হোক ভালো লাগলো, অনেকদিন পর বেরোবো ভাবছিলাম, বেরোনো হচ্ছিল না। ঝড় হচ্ছে ভাই, ঝড়। তো এবার আমি বাড়ি চলে যাবো, আর ও এখানেই থাকে, ওইখান থেকে বেরিয়ে যাবে। ভালো লাগলো, অনেকদিন পর মাথাটা একটুখানি ফ্রেশ হলো। আসলে আমার বিরক্ত লাগছিল সব কিছু। যাই হোক এখন ফাইনালি ভালো আছে। ভিডিওটা আমি শেষ করবো, ঝড় উঠছে, মানে আজকে বৃষ্টি হওয়ার কথা। তাহলে ভিডিওটা শেষ করি একদম। তো আবার পুনরায় পরদিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে আর মাইকেল নগরের সাথে টাটা।